রাতে নীরব শুয়ে আছে, হঠাৎ তাকে তার ছোট ভাই ডাকতে লাগলো। ভাইয়া, এই ভাইয়া একটু জলদি ওঠো। কি হয়েছে আবার তোর? আগে একটু ওঠো, তারপর বলছি। নীরব তখন উঠে বসে বলল, হুম, এখন বল কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? ভাইয়া, তোমাকে একটু আমার সাথে যেতে হবে। এত রাতে কোথায় যাবি তুই? চলো না, একটু সমস্যা হয়েছে, তাই আমি একা যেতে ভয় করছে। আগে বল কোথায় যাবি, তারপর যাব। প্লিজ ভাই, এটা এখন বলতে পারবো না, তুমি চলো। তুই ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 9টা বাজে রাত। এখন আম্মু বাইরে যেতে দিবে না। আম্মু আব্বু সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি চলো। আচ্ছা, তুই এত রাতে কোথায় যাবি এটা তো আগে বল। ভাইয়া, এটা পরে বলা যাবে, এখন চলো প্লিজ। আচ্ছা চল দেখি কোথায় যাস। তারপর নীরব আর আবির বাসা থেকে বের হয়ে আসলো। সেটা পথ যাওয়ার পর আবির বলল, ভাইয়া তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কেন রে? এতটা পথ সাথে করে নিয়ে এসে এখন এখানে দাঁড়িয়ে থাকতে বলছিস কেন? আমিও যাব। চল দেখি তুই কি করিস। না ভাইয়া, তুমি গেলে সমস্যা হবে, তাই এখানে দাঁড়াও তুমি। তুই চল দেখি কে সমস্যা করে। প্লিজ ভাইয়া, বোঝার চেষ্টা করো, তুমি দাঁড়াও, আমি আসছি। 2 মিনিট পর তারপর এসে নিয়ে যাবে তোমায়। তখন নীরব আর না করতেই পারলো না, হাতে করে বলছে তাই বলল। ঠিক আছে, জলদি যা। তারপর চলে গেল আবির। ঠিক তখনই নীরবের বন্ধু ফাহাদের কল আসলো। নীরব কল রিসিভ করার পর ফাহাদ বলল, কি রে দোস্ত, ঘুমিয়ে পড়েছিস? না, ঘুমাইনি। উঠে বাহিরে আসতে হলো। ছোট্ট ভাইকে বাসার বাহিরে নিয়ে আসছে। কি কাজ আছে বললো। কি? শোন, তোকে মিথ্যা কথা বলে নিয়ে আসছে, কোনো কাজ নাই। তোর ভাই একটা মেয়ের সাথে দেখা করতে আসছে। চুপ কর তো, ফাইজলামো করিস না। কিসের জন্য কল দিয়েছিস এটা বল। শোন দোস্ত, আমি তোর ভাইকে 2 দিন আগে দেখেছি, স্কুল রেখে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। তোর ভাই তো গতকাল বাসায় ছিল না, আর আজও তুই না বিশ্বাস করলে গিয়ে দেখ, নিশ্চয়ই ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসছে। শালা, ক্লাস ষষ্ঠ শ্রেণীর ছাত্র, সে কি আর ভালোবাসা বোঝে? এর তো এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। শালা, তুই গিয়ে দেখ আগে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া যাচ্ছি। গিয়ে যদি না পাই কোনো মেয়েকে, তাহলে তোর খবর আছে। হুম, দেখ দেখ, গিয়ে জলদি যা। তারপর নীরব ফোনটা কেটে তার পকেটে রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো তার ভাই একটু আড়ালে কারোর সাথে কথা বলছে। আর একটু সামনে যাওয়ার পর দেখলো একটা মেয়ে। তখন নীরব তাদের একটু দূর থেকে কথা শুনতে লাগলো। প্লিজ জান, তুমি রাগ করো না। আজ আর গতকাল স্কুলে যেতে পারিনি, কারণ আমার খালায় বাসায় গিয়েছি তাই। তুমি আমায় বলে যাওনি কেন? জানো কতটা কষ্ট হয়েছে আমার। সরি জান, আর হবে না, কথা দিলাম। আচ্ছা, এইবার ক্ষমা করে দিলাম, আর এমন করবে না, ঠিক আছে? আচ্ছা, আর হবে না। এখন আমার 10টা চুমু দাও, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এদিকে নীরব তো বেহুশ হওয়ার অবস্থা। শুনে সে বলল, না, এটা হতে পারে না। আল্লাহ, আমি এখনো বেঁচে আছি কেন? একটা দড়ি ফেলাও, আয়া পড়ি। আজ আমি কলেজে পড়েও একটা গার্লফ্রেন্ড পাইনি, আর আমার ছোট ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তাও আবার ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তখনই নীরবের ছোট ভাই আবির আসলো আর নীরবকে দেখে ভয় পেয়ে গেল। তখন আবির বলল, ভাইয়া, তুমি এখানে কেন? তখন নীরবের ধ্যান ভাঙলো আর বলল, এই মেয়েটা কে আগে বল। এটা আমার গার্লফ্রেন্ড। কি? এই বয়সে গার্লফ্রেন্ড? এই জন্য তুই স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করিস আর আমার থেকে টাকা নিয়ে এঁকে দিস? নীরব আবিরের কান টেনে বলল। তখন মেয়েটা নীরবকে বলল, ওই হ্যালো, এটা আমার বয়ফ্রেন্ড। সো আমরা প্রেম করলে আপনার কি? টাকা দিলে আমায় দিয়েছে, কান ঝাড়ুন আমার বয়ফ্রেন্ডের। এটা আমার ছোট ভাই। তখন মেয়েটা একটু ভয় পেয়ে গেল আর নীরবকে বলল, ও সরি ভাইয়া, আর আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আবিরের কাছ থেকে কোনো টাকাই নিইনি, আমি আবিরকে অনেক কিছু দিয়েছি। এই মেয়ে তোমার প্রেম করার বয়স হয়েছে? তুমি তো এখনই ঠিক মতো দৌড় দিতে শিখুনি যে প্রেম করো। কেন বলবো, আমি অনেক বড় হয়েছি, ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আর আমাদের প্রেম 1 বছর 1 মাস হয়েছে। আপনার নাক না গললেও হবে, আপনার প্রেম করার বয়স হয়নি। কি? এটা শুনে নীরব অজ্ঞান হয়ে পড়ে গেলে কিছুক্ষণ পর আবির আর ওই মেয়েটা নীরবের মুখে পানি এনে ছিটিয়ে দিল। তখন নীরব আস্তে আস্তে চোখ খুলে আর মেয়েটা বলল, ভাইয়া ওঠেন, এমন অজ্ঞান হয়ে গেলেন কেন? কি আর করব, এমন কথা শুনিয়েছো?
আর অজ্ঞান না হয়ে থাকতে পারলাম না। আচ্ছা ভাইয়া, আমি এখন বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে, আম্মু বকা দিবে। আর একটা কথা ভাইয়া, আমাদের বিয়ের কথাটা বলে রাখতেন বাসায় গিয়ে, তাহলে খুব ভালো হবে। কি বিয়ে এখনই? সেই বলে আবার অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর আবির চোখে মুখে পানি ছিটিয়ে দিল। নীরবের তখন আস্তে আস্তে চোখ খুলে দেখলো মেয়েটা নেই, চলে গেছে। তখন নীরব বলল, ওই তোর বয়স কত রে এখন? তুই যে প্রেম করিস শুন। বয়স যতই হোক না কেন, তোমার মতো কি সিঙ্গেল থাকবো নাকি? এখনই তো লাইফ এনজয় করার সময়, আর কখন? এখন বাসায় চলো। আমি আম্মুর কাছে গিয়ে বলে দিব সব, তুই বাসায় চল। আমিও বলবো তুমি যে সিগারেট খাও প্রতিদিন। বাবা এর মধ্যে আমায় ব্ল্যাকমেইল? আচ্ছা ঠিক আছে, আমিও বলবো না, তুইও বলবি না, চল। আচ্ছা ঠিক আছে চলো আমার লক্ষ্মী ভাইয়া। তারপর নীরব আর আবির বাসায় যেতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পর নীরব বলল, আচ্ছা তোর গার্লফ্রেন্ডের নাম কি রে? তার নাম রিমা। কার আবার? তোমার ফোনের টাকা? কি আমার ফোনের? তাই তো বলি, আমার ফোনের টাকা যাই কোথায়? তা তোর গার্লফ্রেন্ড কার ফোন দিয়ে কথা বলে? আমি জানি না, মনে হয় তার আব্বুর। কি তার আব্বুর? তুই আমায় না মেরে থাকবি না? আরে ছোট ভাইয়ের জন্য একটু মার খেলে কিছু হবে না। তা মেয়ের বাসা কোথায়? আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে। ও আচ্ছা ঠিক আছে চল। তারপর নীরব আর আবির বাসায় চলে আসলো, এসে ঘুমিয়ে পড়লো। সকালে কারো ফোনে ঘুম ভাঙলো নীরবে। তখন নীরব তাকিয়ে দেখে অপরিচিত ফোন নাম্বার। তখন রিসিভ করে সালাম দিল। তখন ওপাশ থেকে মেয়ে কণ্ঠ শুনতে পেল আর বলল, ভাইয়া, আমি রিমা, আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। তখন নীরবের মনে মনে বলল, সি সি সি, কি লজ্জা কি লজ্জা! ছোট ভাই প্রেম করে আর বড় ভাই টোটো কোম্পানি ম্যানেজার। ছি। ভাইয়া, একটু আবিরকে ফোনটা দিবেন? আচ্ছা ঠিক আছে, তুমি লাইনে থাকো, দিচ্ছি। তারপর নীরব তার ছোট ভাইয়ের রুমে গিয়ে দেখলো মাত্র ঘুম থেকে উঠলো। তখন নীরব ফোনটা দিয়ে বলল, কি কপাল আমার, এই নে তোর গার্লফ্রেন্ড কল দিয়েছে। তখন আবির ফোনটা নিয়ে বলল। গুড মর্নিং আমার জান। তখন নীরব জোরে বলল, আম্মা খিদে পেয়েছে, খাবার দাও। এই বলে চলে আসলো নীরব আর এসে মনে মনে বলতে লাগলো, আমি কি একটাও গার্লফ্রেন্ড পাবো না? আমারটা যে কই গিয়ে পড়ে আছে কে জানে। শয়তানটা আসেও না তাড়াতাড়ি। তারপর নীরব গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গিয়ে খাবার টেবিলে বসে রইল। তখন নীরবের আম্মু বলল, কি রে আবির, কোথায় তুই? একা বসে আছিস, ডাকিসনি আবিরকে? স্যার ফ্রেশ হয়ে আসছে। তখনই আবির এসে বলল, আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। ঠিক আছে, তোরা বস, আমি নিয়ে আসছি। তখন নীরবের আম্মু চলে গেল। তখন আবির নীরবকে ফোন দিয়ে দিল আর নীরব বলল, কিরে তোকে কি আমার নিয়ে যেতে হবে স্কুলে, নাকি তোর গার্লফ্রেন্ড? তুমি শুধু রাস্তায় নিয়ে যাও, তারপর আমায় এসে নিয়ে যাবে। ঠিক আছে। তখন নীরবের আম্মু খাবার নিয়ে আসলো আর নীরব বলল, আম্মু আব্বু কোথায়? রুমে দেখলাম না। তোর আব্বু আজ সকালে চলে গেছে, বললো অফিসে নাকি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর নীরব আর আবির দুজনে নাস্তা করে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। বাইরে এসে দেখে রিমা দাঁড়িয়ে আছে আর তখন নীরবকে বলল, ভাইয়া ধন্যবাদ, এখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাই। আর বলিস না, দৌড় দিয়ে যা, তোদের দেখলে কষ্ট হয় আমার। কেন ভাইয়া? তখন আবির বলল, আর কেন সিঙ্গেল বলো? তুই গেলি আর আমি এখান থেকে দৌড় দে। চিন্তা করবেন না ভাইয়া, আপনিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তারপর আবির আর রিমা চলে গেল। তখন নীরব ভাবতে লাগলো, হাইরে কপালে একটা গার্লফ্রেন্ড নাই। এই বলে কলেজে চলে আসতে লাগলো। তখন নীরব দেখলো একটি মেয়ে রাস্তার মাঝে বসে নিচ থেকে কিছু কাগজ তুলছে। মনে হচ্ছে তার তখনই দেখলো একটা সামনে থেকে ট্রাক আসছে। তখন নীরব দৌড়ে গিয়ে মেয়েকে টেনে রাস্তার মাঝ থেকে সাইডে নিয়ে আসলো আর বলল, আপনি কি অন্ধ নাকি? কানে শুনতে পান না? রাস্তার মাঝে বসে কেউ কাজ নেই? তখন মেয়েটা বলে, এইগুলো আমার দরকারি কাগজ। এই কাগজ জাহান্নামে যাক। এমন কাগজ আরো পাবেন, কিন্তু এখন গাড়ির নিচে পড়লে জীবন কি আর পেতেন? না, জীবন পেতাম না। এখন থেকে দেখে চলবেন। রাস্তার মাঝে কিছু পড়লে তা নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মৃত্যুর ঝুঁকি থাকে। ঠিক আছে। তারপর নীরব সেখান থেকে চলে আসলো সোজা কলেজে। নীরব এসে গেট দিয়ে ঢুকতেই ফাহাদ এসে বলল, কিরে দোস্ত, কি খবর?
আর খবর বলা লাগবে না, ক্লাসে চলো। দোস্ত আজ সবগুলো ক্লাস করব না, চল না 2টা ক্লাস করে ঘুরে আসি আজ কোথাও। আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, আজ 2টা ক্লাস করে তারপর ঘুরতে যাব। ঠিক আছে দোস্ত। আচ্ছা, শুনলাম আজ থেকে নাকি আমাদের বাংলা ক্লাস নিতে নতুন ম্যাডাম আসছে। আমিও তাই শুনেছি। ম্যাডাম নাকি ভার্সিটিতে পড়ে, খুব ভালো ছাত্রী তিনি। প্রিন্সিপাল স্যারের কী রকম জানি আত্মীয় হয়। আমাদের আগের ম্যাডাম চলে যাওয়ার কারণে এখন কোনো ম্যাডাম পাচ্ছে না, তাই তাকে কিছুদিনের জন্য নিয়ে আসছে। আর সে নাকি অনেক রাগী, আমাদের শুধু বাংলা ক্লাস নিবে। যাক, ভালো হয়েছে তাহলে। বাংলা ক্লাসের দায়িত্ব দেওয়াতে ইংলিশ দিলে আমি শেষ ছিলাম। দোস্ত আর একটা কথা, ম্যাডাম নাকি অবিবাহিত, দেখতে খুবই সুন্দরী। তা আমার কি? আমায় বলছিস কেন? বলছি, তুই তো সিঙ্গেল লাইনে মারবি নাকি? জিন্দেগি তামা তামা হইয়া যাবে সিনিয়রের সাথে প্রেম করলে। সাব্বিরকে দেখিস না, ঘরের সব কাজ করাই। তার সিনিয়র বউ আমি নাই। আমি শপথ করেছি সিনিয়র মেয়েকে বিয়ে করব না, প্রেমও করব না। তাই ভালো হবে, সাব্বিরের মতো না হতে চাইলে। আচ্ছা এখন চল ক্লাসে যাওয়া যাক। চল। এই বলে নীরব আর ফাহাদ কলেজের মাঠে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আরও নানা ধরনের কথা বলতে বলতে। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ নীরব বলে কেউ ডাকলো পেছন থেকে। তখন নীরব তাকিয়ে দেখে ঝুমুর। তখন ফাহাদ বলল, এই রে, কাম সারছে দোস্ত, শয়তানের নানি মশার চাচ্ছি ইবলিসের হাড়ি তোকে ডাকছে। দূর, সকাল সকালের র্যাগিংয়ের পাল্লায় পড়তে হলো আবারও। কি করব এখন? কিছুই করার নেই, যা শুনে আয়। কি করে যাব বল? গেলে কিছু না কিছু বলে মারে শয়তান মেয়ে। না গেলে আরও মারবে, তুই তো জানিস ঝুমুর একটু রাগী। যা গিয়ে দেখ কি করে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই মেয়ে কেন যে শুধু আমার সাথে এমন করে? ও আপনার হয়তো জানি না ঝুমুরকে। আচ্ছা তাহলে একটু বলছি ঝুমুরের ব্যাপারে। ঝুমুর হচ্ছে এমপির মেয়ে, খুব রাগী মেয়ে। প্রতিদিন র্যাগিং করে কলেজে এসে কারো না কারোর সাথে, কিন্তু কেউ তাকে কিছু বলে না এই র্যাগিং করার জন্য, কারণ তাকে বাধা দেওয়ার মতো সাহস নেই কারণ এমপির মেয়ে বলে। আর ঝুমুর যা খুশি তাই করে কলেজে এসে। একদিন নীরব বাধা দিয়েছিল বিরক্ত হয়ে, কিন্তু সেদিন কিছু না বললেও তার পরের দিন অনেক মারধর করে নীরবকে। আর নীরব তখন প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করে, কিন্তু প্রিন্সিপাল কিছু বলে না, উল্টো নীরবকে বলে তার কাছ থেকে দূরে থাকতে। তারপর থেকে নীরব যতই চায় দূরে থাকতে, এই মেয়ে দূরে থেকে এনে র্যাগিং করে। আর এই জন্য নীরব কিছু বলতেও পারে না, ভয় থাকে। তারপর নীরব আস্তে আস্তে ঝুমুরের কাছে গেল। যাওয়ার পর ঝুমুর বলল, কি রে, তুই গতকাল কলেজে আসলি না কেন? এমনি আসিনি তো, আপনাকে বলতে যাব কেন? তোকে যা বললাম উত্তর দে। এমনি আসিনি, বাসায় ছিলাম। তখন ঝুমুর ঠাস করে দূরে চট দিয়ে বলল নীরবকে, এখন থেকে নিয়মিত আসবি আর কখনো মিস করবি না, মনে থেকে যেন। এখন একটা গান শুরু কর। আচ্ছা, আমি আসি বা না আসি তাতে তোমার কি? আমি কোনো গান টান গাইতে পারবো না। তখন ঝুমুর রেগে গিয়ে বলল, তুই গান গাইতে পারবি না মানে? তোর বাপ সহ গাইবে। তখন ঝুমুর এটা বলে আবার জ্বর মারতে হাতটা উঁচু করলো। ঠিক তখনই কেউ একজন ঝুমুরের হাত ধরে ফেললো। তখন নীরব তাকিয়ে দেখে একটা মেয়ে, আর এই মেয়েটা হচ্ছে সেই মেয়ে কিছুক্ষণ আগে নীরব যাকে বাঁচিয়েছে। নীরব অবাক হয়ে গেছে। তখন দেখলো মেয়েটি শাড়ি পরে আসছে আর ঝুমুরের হাত ধরে রাখছে। তখন মেয়েটি ঝুমুরকে বলল, এটা কলেজ, এখানে সবাই আসে পড়াশোনা করতে, এটা র্যাগিং করার জায়গা না। তখন ঝুমুর চুপ হয়ে গেল, হাত নিচের দিকে তাকিয়ে রইল। নীরব তো অবাক হয়ে গেছে যে ঝুমুর কাউকে মানে না, সে ঝুমুর একজন অন্য মেয়ের কথায় কি করে চুপ করে রইল। তখন ঝুমুর বলল, ঠিক আছে, আর র্যাগিং করবো না। নীরব তো আরো অবাক হলো ঝুমুরের কথা শুনে। তখন মেয়েটি বলল, মনে থাকে জানো। আর একটা কথা, বিনা দোষে কোনো ছেলের গায়ে হাত তুলবে না। ছেলে কেন, কারো গায়ে বিনা দোষে হাত তুলবে না। এটা কলেজ, এখানে সবাই পড়াশোনা করতে আসে, তাই চেষ্টা করবে সবার সাথে বন্ধু হয়ে থাকতে, ঝগড়া করতে নয়। ঝুমুরও তার সাথে বান্ধবীরা চুপ করে রইল। তখন মেয়েটি বলল, যাও, আজকের মতো ছেড়ে দিলাম, তোমাদের পরের বার যেন আর না দেখি র্যাগিং করতে। এই বলে মেয়েটি একটু দূরে চলে গেল। তখন ঝুমুরের বান্ধবী ফারিয়া বলল, কিরে ঝুমুর, তুই কিছু বললি না কেন? তোকে জ্ঞান দিয়ে চলে গেল, আবার র্যাগিং করতেও বাধা দিল। কিছু বললাম না, প্রথম দিন বলে।
আগামীকাল বুঝিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের নতুন ম্যাডাম, বাংলা ক্লাস নেবে। তখন ঝুমুরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নীরবও দাঁড়িয়েছিল, সেও অবাক হয়ে যায়। তখন ফারিয়া বলল, বলিস কি, এটা আমাদের নতুন ম্যাডাম? তাই আজ কিছু বললাম না। আগামীকাল দেখে নিব। এই ঝুমুরকে বাধা দেওয়া বুঝিয়ে দিব। নীরব দাঁড়িয়ে ঝুমুরের কথা শুনছিল। তখনই কেউ এসে নীরবের হাত ধরে। নীরব তাকিয়ে দেখে ম্যাডাম হাত ধরে আছে, মানে সেই মেয়েটি। তখন নীরবকে টেনে কিছুটা দূরে নিয়ে আসলো। নীরব তো অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম বলল, শোনো, আর কখনো তুমি এই মেয়ের আশেপাশে যাবে না, মনে থাকবে? তখন নীরব বলল, মনে থাকবে, কিন্তু আমি না গেলে এদের ডাকে পড়ে আরো বেশি করে মারে। কি, ওরা তোমার গায়ে হাত তুলেছে? আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখে নিব ওদের। এখন সোজা ক্লাসে যাও, আমি আসছি। তারপর নীরব আর কোনো কথা না বলে চলে আসলো। ক্লাসে গিয়ে সবার পেছনে বসে ভাবতে লাগলো, ম্যাডাম এমন করে কেন কথা বললো? অদ্ভুত মনে হয়, আমায় কত আগে থেকে চিনে। সোজা তুমি করে বলল। তখনই ফাহাদ এসে বলল, দোস্ত, তোকে ঝুমুর পরে কি আরো মেরেছে? না ম্যাডাম, এসে আর মারতে দেয়নি, তাদের উল্টো ঝাড়ি দিয়ে তাড়িয়ে দিয়েছে। বলিস কি? এই প্রিন্সিপাল স্যার আসছে, দাঁড়া। প্রিন্সিপাল স্যার ক্লাসে আসার পর সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। তখন প্রিন্সিপাল স্যার বলল, সবাই বসো। তোমরা তো জানো তোমাদের আগের ম্যাডাম চলে গেছে, আর আমরা খুব চিন্তায় ছিলাম, নতুন ম্যাডাম পাচ্ছিলাম না। অবশেষে পেয়ে যান। এর নাম সামিয়া, আমার বন্ধুর মেয়ে। এই কলেজ থেকে পড়াশোনা করে গিয়েছে 2 বছর আগে। এখন ভার্সিটিতে পড়ে, কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাই এখন থেকে তোমাদের নতুন ম্যাডাম হিসাবে নিয়ে আসছে। তারপর প্রিন্সিপাল স্যার আরো কিছু কথা বলে চলে গেল। যাওয়ার পর ম্যাডাম বলল, চলো এখন তোমাদের সাথে পরিচিত হই। আমার নাম হয়তো শুনেই ফেলেছো, এখন তোমাদের নাম বলো। এক এক করে প্রথম মেয়েরা বলো। তখন সবাই নাম বলে। মেয়েদের দিক থেকে ঝুমুরও তার নাম বলল। ও, ঝুমুর এই ক্লাসে পড়ে আমাদের সাথে। আমি যেখানে বসেছি ঠিক তার পাশে ঝুমুর বসছে। এখন ছেলেদের পরিচয় দেওয়ার পালা। তখন সব ছেলেরা পরিচয় দিতে শুরু করলো। নীরব ও তার পরিচয় দিল। তখন ম্যাডাম বলল বই বের করতে। সবাই বই বের করে তখন ম্যাডাম একটা পড়া দিয়ে সবাইকে পড়তে বলে। তখন সবাই পড়তে লাগলো, নীরবও পড়তে লাগলো। তখন ম্যাডাম নীরবের কাছে আসছিল দেখতে সে পড়ে কি না। নীরবের একদম কাছে এসে কিছুক্ষণ দেখে চলে যাচ্ছিল। যখনই চলে যাবে তখন ঝুমুর নীরবকে মার খাওয়ানোর জন্য তার হাতটা ঘুরিয়ে পেছন দিক থেকে ম্যাডামের কোমরে হাত দেয়, যাতে বুঝতে পারে নীরব হাত দিয়েছে। তখন ঝুমুর কোমরে হাত দিয়ে বই নিয়ে পড়তে লাগলো। ম্যাডামের কোমরে হাত দেওয়ার পর কেঁপে ওঠে। তখন নীরবের দিকে তাকায় ম্যাডাম। নীরবও তখন ম্যাডামের দিকে তাকায়, কারণ হঠাৎ করে ম্যাডাম তার হাতটা কাছে আসবে সে ভাবতেও পারেনি। তখন ম্যাডাম নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নীরবের গালে একটু টান দিয়ে চলে গেল। ঝুমুর তো অবাক হয়ে গেছে। সে মনে করেছে ম্যাডাম তাকে মারবে, কিন্তু তা না করে ছেড়ে দিল। কিছুক্ষণ পর ম্যাডাম এসে নীরবকে বলল, দাঁড়াও তুমি। তখন নীরব দাঁড়িয়ে বলল, জি বলুন ম্যাম। তখন ম্যাডাম নীরবকে লাঠি দিয়ে ঠাস করে 2টা বাড়ি দিল আর বলল, তুমি আমার কোমরে হাত দিলে কোন সাহসে? নীরব এটা শুনে অবাক হয়ে গেছে। তখন মনে মনে বলতে লাগলো, আমি আবার কখন কোমরে হাত দিলাম? ক্লাসে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন নীরব ঝুমুরের দিকে তাকিয়ে দেখে মুচকি হাসছে। তখন তার বুঝতে বাকি রইল না এটা ঝুমুর করছে। তখন ম্যাডাম আরো 4টা বাড়ি দিল নীরবকে আর বলল, কি হলো, উত্তর দাও। তখন মন খারাপ করে নীরব বলল, ম্যাম এটা আমি করিনি, বিশ্বাস করুন। ম্যাডাম রাগী গলায় বলল, তুমি হাত দাওনি, তাহলে তাকিয়েছিলে কেন? আসলে ম্যাম আপনি আমার এতটা কাছে চলে আসছেন আমি ভাবতেও পারিনি, তাই তাকিয়েছিলাম। ঠিক আছে বসো, তুমি, বুঝতে পারছি। তখন নীরব বসে পড়ল। আর তখন ম্যাডাম ঝুমুরকে বলল, ঝুমুর তুমি দাঁড়াও। তখন ঝুমুর দাঁড়িয়ে বলল, বলুন ম্যাম। কি চেয়েছিল না নীরবকে মার খাওয়াতে? খেয়েছে, এবার শান্তি হয়েছে তো, নাকি আরো মারতে হবে? কি বলছেন ম্যাম? আমি কেন মার খাওয়াতে যাব? ঝুমুর মনে মনে বলল, আর কিছু মার দিতে পারলে ভালো হতো। খুব ভালো অভিনয় করতে পারো তো। আমি কি করছি ম্যাম? তুমি আমার কোমরে হাত দিলে কোন সাহসে? কি বলেন ম্যাম?
আমি এই কাজ করিনি, নীরব করেছে। বাহ, নিজের দোষ অন্যকে দেওয়া হচ্ছে। আমি না ম্যাম, আপনার ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমার। হুম। তখন ম্যাডাম ঠাস করে ঝুমুরকে 3টা বাড়ি দিয়ে বলল, বেয়াদব মেয়ে কোথাকার, বাবা মা শিক্ষা দেয়নি বলে এমন খারাপ হয়ে উঠেছে। আমি কি কানা? আমি দেখেছি কে দিয়েছে। আজ আমি প্রথম দিন ক্লাসে, তাই বেশি কিছু বললাম না। আমার ক্লাস থেকে কানে ধরে বের হয়ে যাও এখনই, আর কোনো দিন এমন করলে খুব খারাপ হবে। ঝুমুর তখন চুপ করে দাঁড়িয়ে আছে। ক্লাসের সবাই ফিসফিস করে অনেক কিছু বলাবলি করছে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, বের হয়ে যাও আমার ক্লাস থেকে। ঝুমুর কানে ধরে আর কোনো কথা না বলে রেগে বের হয়ে যেতে যেতে বলল, এই অপমানের প্রতিশোধ আমি নেব। ঝুমুর আস্তে আস্তে বলল। তারপর ঝুমুর চলে গেল। তখন ম্যাডাম তাকিয়ে দেখে ক্লাসের সবাই ম্যাডামের দিকে তাকিয়ে আছে হা করে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, কি হলো, সবাই পড়া বন্ধ করে তাকিয়ে রয়েছো কেন? নাকি সবাইকে লাঠি বাড়ি দিয়ে সোজা করতে হবে? চুপচাপ করে বইয়ের দিকে তাকিয়ে পড়ো। কেউ কারো দিকে তাকালে খুব খারাপ হবে, পড়ায় মনোযোগ দাও। তখন ভয়ে সবাই বইয়ের দিকে তাকিয়ে পড়ায় মনোযোগ দিল। ম্যাডামও তার জায়গায় গিয়ে বসে পড়ল। এদিকে নীরব লাঠির বাড়ি খেয়ে ব্যথায় আরেক হাত দিয়ে ডলতে লাগলো। বাড়িগুলো হাতেই দিছে। তখন নীরব ফাহাদকে বলল, বাবারে কি শক্তি রে, হাড্ডি গুড্ডি ভেঙে গেছে মনে হয়। আচ্ছা, ম্যাডাম জেনেও তোকে মারলো কেন? কি জানি কেন মারলো। হুদাই মারছে ফাজিল ম্যাডাম। আচ্ছা থাক, বাদ দে। দেখলি কেমন মেয়ে, ঝুমুর আমায় ফাঁসিয়ে দিতে চাইছে। পুরা দজ্জাল রিনা খান। ভাগ্য ভালো ম্যাডাম বুঝতে পারছে। যাক, ভালোই হয়েছে, উচিত শাস্তি পেয়েছে। ম্যাডাম তো দেখি হেব্বি রাগী। বাবা কি রাগ। আমি তো আগেই বলেছি। এবার বুঝতে পারছি, এর থেকে সাবধান থাকতে হবে। পড়ায় মনোযোগ দে, নয়তো ম্যাডাম এসে কি করবে বুঝতে পারছিস? বুঝতে পারছি, মেরে তক্তা বানিয়ে দিবে। তখন নীরব আর ফাহাদ পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর নীরব একটু ম্যাডামের দিকে তাকালো, দেখার জন্য কি করে। তখন দেখলো ম্যাডাম গালে হাত দিয়ে নীরবের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তখন ম্যাডাম লক্ষ্য করলো নীরব তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই ম্যাডাম দুষ্ট একটা হাসি দিয়ে চোখ টিপ মারল। নাউজুবিল্লাহ, কি লুচ্চা মেরে বাবা। তখন ফাহাদ বলে উঠল, কি হয়েছে, কাকে বলছিস? নীরব কিছু বলতে যাবে, তখন দেখলো ম্যাডাম এইদিকে আসছে। তখন নীরব বলল, এই দূরে গিয়ে বস, ম্যাডাম আসছে, পড়ায় মনোযোগ দে। তখন ফাহাদ একটু দূরে চলে গেল আর পড়ায় মনোযোগ দিল। ম্যাডাম নীরবের কাছে গিয়ে গাল টেনে আসতে করে বলল, সরি গো তখন মারার জন্য। নীরব অবাক হয়ে গেছে ম্যাডামের কথা শুনে। আর সরি বলাতেই তখন নীরব বলল, আরে সরি বলতে হবে না, কিছু মনে করি নাই। তখন ম্যাডাম আবার বলল, আর হাতটা তুমি দিলে ভালোই হতো। এটা বলেই ম্যাডাম হেসে নীরবের চুলগুলো এলোমেলো করে গাল টেনেই চলে যেতে লাগলো তার জায়গায়। নীরব এটা শুনে ব্যাককেল হয়ে গেছে। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখে মুচকি হাসছে আর তার দিকে তাকিয়ে আছে। নীরব মনে মনে বলল, শয়তান ম্যাডাম খালি কালে টানে। আমি কি বাচ্চা নাকি? বুঝলাম না হঠাৎ ম্যাডাম এমন ব্যবহার করছে কেন, কি হয়েছে কে জানে। তখন ফাহাদ বলল, কি রে ম্যাডাম কি বললো? আমি ঠিক মতো শুনতে পাই নাই। নীরব মনে মনে বলল, সত্যি বলে সারাক্ষণ বলে জ্বালিয়ে মারবে, তার চেয়ে ভালো মিথ্যা কথা বলি। কিছু না, সরি বললো তখন মারার জন্য। ও আচ্ছা। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল। নীরব আর ফাহাদও বেরিয়ে পড়লো কলেজ থেকে। বের হওয়ার পর ফাহাদ বলল, এখন কোথাও ঘুরতে যাবি বল? কোথায় গেলে ভালো হয়? তুই বল। অনেকদিন হলো নদীর ধারে যাওয়া হয় না, চলো ঘুরে আসি। নদীর ধারে আম গাছের নিচে বসে কিছুক্ষণ দেখে আসি। ঠিক আছে চল। একটা কাজ করো, 2টা কোন আইসক্রিম নিয়ে আয়, বসে বসে খাবো। ঠিক আছে চল, সামনের দোকান থেকে কিনে নেব। এই বলে নীরব আর ফাহাদ হাঁটতে লাগলো। সামনের দোকানে গিয়ে 2টা আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেল। নদীর ধারে গিয়ে আম গাছের নিচে বসে পড়লো। তখন ফাহাদ বলে উঠল, আহা, নদীর ধারে বসার মজাই আলাদা। এখন দে আইসক্রিম। এই নে। তখনই নীরবের পেছন থেকে কেউ বলে উঠল, ভাইয়া আপনি এখানে? ক্যাডারে? আমি রিমা ভাইয়া। তখন নীরব তাকিয়ে দেখলো রিমা আর আবির দুজনেই একসাথে। তখন নীরব আবিরকে বলল, কি রে তুই এখানে কি করিস স্কুল রেখে?
কেন দেখো না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি? স্কুলে ফাঁকি দিয়ে এই কাজ তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তখন রিমা বলল, কি? আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলবে? আসুক, কে আসবে দেখে নিব। এই বলে রিমা তার জামার হাতা একটু উপরে তুলে আবিরের সামনে দাঁড়ালো। তখন ফাহাদ বলল, বাবারে বাবা, কি ভালোবাসা রে শিশুদের। এই যে কাকে শিশু বলছেন? আমরা মোটেও শিশু না, ষষ্ঠ শ্রেণীতে পড়ি, 1 বছরের রিলেশন আমাদের। কি? আল্লাহ, একটা লেবু ফেলাও, কেউ খাক আমি মরি। কি শুনলাম আমি এটা? দূর, তুই চুপ কর তো। আজ বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলবো স্কুল রেখে ঘুরে। আচ্ছা তুমি এখানে কি করো ভাইয়া? ঘুরতে আসছি। তুমি কলেজে রেখে কি করো আমিও বলবো। নীরব মনে মনে বলল, এই যা, এ তো দেখি আমায় ব্ল্যাকমেল করছে। আচ্ছা কিছু বলিস না, বাসায় তোর চেয়ে বেশি আমার মার খেতে হবে। আমিও বলবো না, তুইও বলিস না। তুই ঘোর, চল ফাহাদ, আমরা অন্য জায়গায় বসি। ঠিক আছে। এই বলে নীরব আর ফাহাদ হাঁটতে লাগলো। তখন ফাহাদ বলল, শালার কপাল, আমাদের কলেজে পড়ে, ফেসবুকে 1000টা স্ট্যাটাস দিয়ে একটা গার্লফ্রেন্ড পায় না। আর তোর ছোট্ট ভাই মাত্র ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, 1 বছর ধরে রিলেশন করে। আল্লাহ, দড়ি ফেলাও, আইয়া পড়ি, এই জীবন রেখে লাভ কি? চুপ কর তো, আলতু ফালতু কথা না বলে শোন, যদি থাকে নসিবে আপনা আপনি গার্লফ্রেন্ড আসবে। হ, তোরে কইছে আইবো, একজোড়া জুতাও আইতো না চুরি না করলে। দূর, চুপ কর তো, এখন চল অন্য কোথাও ঘুরি গিয়ে। চল, কি আর করা, গার্লফ্রেন্ড তো নাই, 2 বন্ধু মিলে ঘুরি। কোথায় যাবি বল? চল এদিকে হাঁটি কোথাও। ঠিক আছে চল। তারপর ফাহাদ আর নীরব হেঁটে যেতে লাগলো কিছুটা সামনে। যাওয়ার পর তাদের পেছন থেকে আবার কেউ ডাকলো। তাকিয়ে দেখে রিমা। তখন রিমা বলল, এই যে সিঙ্গেল ভাইয়ারা। তখন ফাহাদ বলল, মা হার্ট ব্রেক ফেল করছে, আজ এরা মারবে নিশ্চয়ই। বলছিলাম কি, আপনাদের তো গার্লফ্রেন্ড নাই, হাতের আইসক্রিম রেখে কি করেন? দিয়ে যান, আমরা দুজন খাবো। কেমনটা লাগে বলতো, শালার এমনি গার্লফ্রেন্ড নাই। এদের দেখে কষ্ট হয়, তার উপর আবার বলে বলে রাগ ওঠায়। আগুনে কেরোসিন তেল ঢালে। দাঁড়া, আজ তুই ব্যাটারিতে পানিতে চুবিয়ে মারবো। রাখছিস কেন? ঠিকই তো বলেছে। ভাইয়া, আপনি একেবারে বুঝছেন। শোন, আমাদের তো গার্লফ্রেন্ড নাই, হুদায় এই আইসক্রিম খেয়ে লাভ নাই। তার চেয়ে ভালো দিয়ে দে, তার ছোট্ট ভাইয়ের উপকার হবে। দুজন মিলে প্রেম করুক আর আইসক্রিম খাক। ধন্যবাদ সিঙ্গেল কিউট ভাইয়াটা। আর বলিস না রে বাপ, আমার সিঙ্গেল না বলে বালিশ চাপা দিয়ে মারলা। তখন দূর থেকে হামিদ বলে উঠল, তাহলে সিঙ্গেল দাদু ডাকমুনি। এটা বলে হার্ট অ্যাটাক করানোর দরকার নেই। তোদের শিশুময় ভালোবাসা দেখে এমনিতেই কচু গাছের আগায় গিয়ে ফাঁসি দিতে মন চাইছে। কলেজ গিয়ে করলাম ডাকি। তাহলে আইসক্রিমটা দাও, আজ জলদি গিয়ে গার্লফ্রেন্ড বানাও। তখন নীরব আইসক্রিম দুটি রিমাকে দিয়ে বলল, এইবার আইসক্রিম নিয়ে যা, নয়তো অ্যাটম বোম মিল্লা মারমু তোদের উপর। তারপর আইসক্রিম দুটো নিয়ে রিমা চলে যেতে লাগলো। কিছুদূর গিয়ে আবারও বলে উঠল, এইগুলা আইসক্রিম কেনার আগে মনে রাখবেন ভাইয়া, এই কোনো আইসক্রিম সিঙ্গেলদের জন্য নয়। দাঁড়া পাক না, তোরে পানিতে ধইরা মিল্লা মারবো। নীরব রিমার দিকে এগিয়ে যাবে, তখন ফাহাদ টেনে সেখান থেকে নিয়ে আসলো আর বলল, দেখলি, আজ একটা গার্লফ্রেন্ড নাই বইলা পোলাপানগুলোও মজা লয়। হয় রে দেখছি। আল্লাহ, এই 2 এতিমকে 2টা গার্লফ্রেন্ড ধইরা মিল্লা মারো তাড়াতাড়ি। তখনই কই থেকে জানি একটা ছেঁড়া জুতা এসে উড়ে পড়লো, আর সেটা ফাহাদ তুলে বলল, দেখলি কি কপাল, উপরওয়ালা জুতা লিখে রাখছে, ছিঁড়া জুতা এখন। এটা লইয়া আয়, 2 টাকা হলেও পামো। দূর হালা, মজা লস নাকি? কি আর করবো, ছোট ভাই স্কুলে পড়ে, এখনই প্রেম করে দেখে বড় ভাইকে মজা লয় নাই বলে। একটা গার্লফ্রেন্ড থাকলে তো আর মজা লইতে পারতো না। তোর ভাই 6ষ্ঠ শ্রেণীর ছাত্র হয়ে 1 বছরের বেশি হলো প্রেম করে, আর আমরা কলেজ পড়েও একটা গার্লফ্রেন্ড নাই। ছি ছি, কি শরম। থাক, আই জায়গা, আল্লাহ দিব একদিন। এখন তো চাইছিলি, আইছে তো জুতা উড়ে। চুপ করে, এইগুলো কেউ শুনলে শরম। চল বাসায় যাবো। চল। তারপর নীরব আর ফাহাদ হেঁটে বাসার দিকে যেতে লাগলো। কিছুদূর যাওয়ার পর দেখলো রাস্তার পাশে একটা চায়ের দোকান। তা দেখে ফাহাদ বলল, সিগারেট খাবি? না রে।
আরে একটা খা, গার্লফ্রেন্ড না থাকার দুঃখে। নীরব খেতে চাইছিল না, তবু ফাহাদ জোর করে একটা সিগারেট দিল। তখন নীরব সিগারেট ধরিয়ে দোকান থেকে বের হয়ে কিছুটা দূরে এসে সিগারেট টেনে খেতে লাগলো একটা সাইডে দাঁড়িয়ে। লোকজন নেই একদম এখন, আর ফাহাদ দোকানের ভেতরে। তখন নীরব হঠাৎ চোখটা বন্ধ করে একটা টান দিল সিগারেটে, আর বলে উঠল। নীরব চোখ বন্ধ করে বলল, কই যাচ্ছে হারামি হবু বউটা, হেও না একটু আগে থেকে প্রেম করতাম। সেটা বলে যখন চোখ খুলো তখন দেখলো ওর সামনে ম্যাডাম দাঁড়িয়ে আছে। নীরব তো ম্যাডামকে দেখে পুরাই অবাক হয়ে গেছে, কি করবে বুঝতেই পারছে না, হাতে সিগারেট। ম্যাডাম কই থেকে আসলো? নীরব তখন তাড়াতাড়ি সিগারেট ফেলে দিল, হাত চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। ম্যাডামের দিকে তাকাতে সাহসই পাচ্ছে না। কিছুক্ষণ কেটে গেলে পাশ থেকে শুধু ফুপানোর শব্দ আসছে। তখন নীরব একটু সাহস করে ম্যাডামের চোখের দিকে তাকিয়ে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন নীরব মাথা নিচু করে বলল, ম্যাডাম আপনি এখানে? তখন ম্যাডাম নীরবের কলার চেপে ধরে রাগী গলায় বলল, তাহলে কই থাকবো? আগে বলো, সিগারেট কোন সাহসে খাচ্ছিলে? কথাটি ম্যাডাম ধমক দিয়ে বলল। তখন নীরব বলল, আমার দোষ নেই, সব দোষ ফাহাদ এর, ও আমায় জোর করে দিছে খেতে। এদিকে ফাহাদ ম্যাডামকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। তখন ম্যাডাম বলল, দিলেই খেতে হয়? কোথায় ফাহাদ? দোকানে ওই তো। নীরব দেখাতে গিয়ে দেখে কেউ নাই। তখন ম্যাডাম বলে উঠল, কেউ নেই তো? নীরব মনে মনে বলল, শালা হারামি একা রেখে পালিয়ে গেছে। তখন নীরব বলে উঠল, ভয় হয়তো পালিয়ে গেছে আপনাকে দেখে। তুমি জানো না সিগারেট কতটা ক্ষতিকর, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? বাজে আরো নেশা করো নাকি? না ম্যাডাম, আমি এমন ছেলে নই, আর আমি জানি সিগারেট ক্ষতিকর, তাই তো ম্যাডাম ছেড়ে দিয়েছে, খাই না। কিন্তু জোর করে দেয় বলে মাঝে মাঝে খাই, আর খাবো না। প্রমিস করো। এবার কলার ছাড়ুন। তখন ম্যাডাম ছেড়ে দিয়ে বলল, তুমি জানো এতে তোমার ঠোঁটের ক্ষতি হচ্ছে, আর তোমার স্ত্রীর সমস্যা হবে তখন। নীরব অবাক হয়ে বলল, স্ত্রী? আমি তো বিয়ে করলাম না এখনো। তো কি হয়েছে, করবে তো। চলো, আমি থাকতে সিগারেট খেতে দিব না, পরে হয়তো আমারই সমস্যা হবে। এটা বলে নীরবকে কিছু না বলতে দিয়ে তার হাত ধরে টেনে সেই দোকানে নিয়ে গিয়ে বলল, কাকা এই ছেলের কাছে কখনো আর কোনো সময় সিগারেট বিক্রি করবেন না, করলে পরে সমস্যা হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম নীরবকে টেনে নিয়ে নীরবের বাসায় যাওয়ার আগ পর্যন্ত যতগুলো দোকান ছিল সবগুলোতে সিগারেট দিতে না করে গেল। নীরব অবাক হয়ে তার ম্যাডামের এইগুলো দেখছিল, কিছুই বলছিল না। নীরব তার বাসার কাছে যাওয়ার পর ম্যাডামকে বলল, ম্যাডাম হয়েছে, বাসায় এসে গেছি, এই তো এখানে, এবার ছাড়ুন। আর শোনো। ম্যাডাম নীরবের হাতটি ছেড়ে দিয়ে তখন নীরবের ঠোঁটে হালকাভাবে হাত দিয়ে ধরে বলল, ঠোঁটের যত্ন নাও বেশি ভালো করে। কেন? যা বলছি তাই করবা। এটা বলে ম্যাডাম মুচকি হাসি দিয়ে চলে গেল। নীরব অবাক হয়ে ভাবছে ম্যাডামের এইগুলো কাণ্ডের কথা, কিছুই বুঝলাম না, অদ্ভুত আচরণ করছে কেন। এটা বলে আবারও ভাবতে লাগলো নীরব, অধিকার খাটাতে চাইছে কেন। তখন নীরব নিজেই নিজেকে বলে উঠল, তাহলে কি প্রেমে পড়ে গেছেন ম্যাডাম? পারলেও কাজ হবে না, আমি পড়বো না সিনিয়রের। হয়তো সিনিয়র বলে শাসন করছে। এটা বলেই হাসতে হাসতে বাসায় চলে গেল। গিয়ে দেখে এখনো তার ছোট ভাই আবির আসে নাই। তখন নীরব বলে উঠল, পেয়েছি, এখন আম্মুকে বলবো আবির স্কুলে রেখে মেয়ে নিয়ে ঘুরে। এটা বলে নীরব দৌড়ে তার মায়ের রুমে গেল। গিয়ে দেখে আবির আগে থেকেই বসে আছে। নীরব আবিরকে দেখে অবাক। তখন নীরব বলল, কিরে তুই কখন আসলি? অনেকক্ষণ আগেই আসছি। নীরব মনে মনে বলল, বেঁচে গেলি। যা, তুই এখন হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। ঠিক আছে। তখন নীরব গিয়ে ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। খেয়ে বাকিটা সময় ঘরে বসে কাটিয়ে দিল। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালে নীরবের ঘুম ভাঙলো কারো কলে। তখন নীরব ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে? ওপাশ থেকে রিমা বলল, ভাইয়া আমি আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। আল্লাহ ধরি ফেলাও, আইয়া পড়ি, ওঠাও না আমারে। তখনই কেউ ফোনটা টান দিয়ে নিল। তখন নীরবের ছোট্ট ভাই আবির। তখন আবির রিমাকে বলে উঠল নীরবকে শুনিয়ে, শুভ সকাল জান। ঠাড়া পড়বো, আর আমি তোর উপরে দূরে যা। তখন আবির নীরবকে বলে উঠল, বুঝি বুঝি, জলে সিঙ্গেল তো তাই। দূরে যা, সকাল সকাল তুই বড় ভাইয়ের লগে মজা লস। তখন বলে আবির রিমাকে বলল, জান জানো রাত কাটে না তোমায় ছাড়া, ঘুম আসে না একলা, একা তোমায় দেখতে না পাওয়া মনটা ছটপট করছে। হাই
আল্লাহ, কোন দিকে তুমি অকটেল ককটেল অ্যাটম বম মিললাম আরো এডির উপর। তখন নীরবকে শুনে আবারও বলতে লাগলো, কোলবালিশ তো সিঙ্গেলদের জন্য, আমার জন্য তো তুমি আছো জান। খুব শীঘ্রই বিয়ে করে হানিমুনে উগান্ডা যাব আর ফিরে আসবো ফুটবল টিম তৈরি করে। তখন নীরব শোয়া থেকে উঠে বলল, তুই খারাপ, তোর বিয়ে হানিমুনে উগান্ডা যাওয়া বের করছি। তখন আবির ফোনটা নিয়ে দৌড়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর নীরবকে শুনিয়ে শুনিয়ে বলল, জান। ওরে এত চুম্মা দিস না, এটা মোবাইল অজ্ঞান হয়ে যাবে, নাট বল্টু সব খুলে পড়ে যাবে। তাতে তোমার কি? আমি আমার গার্লফ্রেন্ডকে দিচ্ছি, সিঙ্গেল পোলাপান দূরে যাও। আমি পোলাপান আম্মা, কই তুমি? এটা বলেই দুঃখে তার আম্মুর কাছে চলে গেল, গিয়ে দেখে রান্নাঘরে। তখন নীরব গিয়ে বলল, আম্মা আম্মা, তাড়াতাড়ি একটা বিয়ে করে দাও তো। নীরবের আম্মু তখন কিছুক্ষণ চেয়ে থেকে বলে উঠল, এই দরচামিচ, তুই একটু তরকারিটা নাড়া দিস, আমি একটু আসছি মাছ নিয়ে। এটা বলেই নীরবকে দিয়ে চলে গেল। তখন নীরব তরকারি আস্তে আস্তে না দিতে লাগলো আর বলতে লাগলো, হালার কপাল আমার, কেউ বোঝে না, চাইলাম বউ দিল চামিচ ধরিয়ে। তখন নীরবের আম্মু চলে আসলো আর বলল, যা গোসল করে রেডি হয়ে জলদি আয়, কলেজের সময় হয়ে যাচ্ছে। কি আর করা, যাচ্ছি। এটা বলে নীরব তার রুমে এসে ব্রাশ করতে লাগলো। কিছুক্ষণ পর গিয়ে গোসল করে এসে রেডি হতে লাগলো। তখন আবির এসে মোবাইল ফোন দিয়ে গেল। আবিরও রেডি হয়ে গেছে। তারপর দুজনে খাবার টেবিলে গিয়ে বসে পড়ল। তখন তার আম্মু খাবার দিল। খাবার খেতে খেতে বলল, আব্বু কোথায় চলে গেছে? বললো কাজের চাপ বেশি তাই চলে গেছে। এটা বলে নীরবের আম্মু রান্নাঘরের দিকে গেল। তখন নীরব আবিরকে বলল, স্কুলে দিয়ে আসতে হবে নাকি তোর গার্লফ্রেন্ড এসে নিয়ে যাবে? তোমায় যেতে হবে না, তুমি খেয়ে কলেজে যাও, আমি রিমার সাথে যাব। ঠিক আছে। এটা বলেই নীরব খাবার খেয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিল। ততক্ষণে আবির চলে গেছে। তারপর নীরব তার আম্মুকে বলে বেরিয়ে পড়লো বাসা থেকে। বেরিয়ে ফাহাদকে কল দিল, কিন্তু ফাহাদ আগেই কলেজ থেকে চলে গেছে। বলল হার্ফ কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে নীরবকে জলদি আসতে। তখন নীরব দুই কানে হেডফোন গুঁজে একটা গান প্লে করে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। কিছুটা পথ যেতেই হঠাৎ একটা রিক্সা থামলো নীরবের পাশে। এসেই তখন নীরব লক্ষ্য করে দেখলো ম্যাডাম। নীরবকে কিছু বলছে, তখন নীরব হেডফোন খুলে ফেললো। তখন ম্যাডাম বলল, এদিকে আসো। নীরব তখন একটু কাছে গিয়ে বলল, বলুন ম্যাডাম। ওঠো রিক্সায়। না, আমি হেঁটেই যেতে পারবো। এটা বলে নীরব একটু ম্যাডামের দিকে তাকিয়ে দেখলো ম্যাডাম আজ নেভি ব্লু শাড়ি পরেছে, সাথে লম্বা হাতা ব্লাউজ, ছোট লিপস্টিক, হাত ছোট্ট একটা কপালে টিপ, হাতে অনেকগুলো চুড়ি। নীরব ম্যাডামকে দেখে এক বস্তা ক্রাশ খেয়ে গেছে। খুবই সুন্দর লাগছিল ম্যাডামকে, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ম্যাডাম বলল, এমনিতে লেট হয়ে গেছে, হেঁটে গেলে আরো লেট হবে। ওঠো বলছি, নয়তো খুব খারাপ হবে। এই কথাগুলো শুনে নীরবের হুঁশ আসলো। খুঁজ যে চলে গেছিল ক্রাশকে। তখন নীরব বলে উঠলো, আপনি একজন মেয়ে, আমি ছেলে, দুজন একসাথে গেলে মানুষ অনেক কিছু ভাবতে পারে। যে যা ভাবার ভাবুক, তাতে কি হয়েছে? নিজে ঠিক তো সব ঠিক। কথা কম বলে ওঠো বলছি। আমি হেঁটে গেলেই ভালো হতো। উঠতে বলছি না, আমি কি নেমে আসবো? আচ্ছা ঠিক আছে, উঠছি। এটা বলে নীরব রিক্সায় উঠে বসলো। হ্যাঁ, রিক্সা চলতে শুরু করলো। নীরব উঠে বসতেই তখন নীরবের কেমন জানি লাগতে শুরু করলো। এই প্রথম কোনো মেয়ের সঙ্গে বসে রিক্সা দিয়ে যাচ্ছে, তাই একটু অন্যরকম লাগছে। তখন নীরব ম্যাডামের থেকে একটু দূরে বসার ট্রাই করতে লাগলো, কিন্তু কাজ হচ্ছে না। ম্যাডাম চেপে সে নীরবের সাথে ঘেঁষে বসতে লাগলো। রিক্সায় তো এমনিতেই জায়গা নেই, তাই আর দূরে যেতে পারলো না। তখন ম্যাডাম রিক্সার কাভার উঠিয়ে নীরবকে একটা টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে এসে আস্তে করে বলে উঠল, দূরে যাচ্ছ কেন? কাছে আসো, নয়তো পড়ে যাবে তো। নীরব কি বলবে বুঝতে পারছে না। একদম কাছে চলে গেছে নীরব ম্যাডামের। তখন ম্যাডাম আবার বলে উঠল, কেমন লাগছে আজ আমাকে? নীরব তখন তোতলাতে তোতলাতে বলল, খুব সুন্দর। তাই? এটা বলেই ম্যাডাম নীরবের হাতটি ধরে আস্তে আস্তে নীরবের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। আর নীরব তো খাবার শুরু করছে। যখনই ঠোঁট জোড়া এক করতে যাবে, তখন রিক্সা চালক বলে উঠল, ম্যাডাম কই নামবেন? এইখানে কি? রিক্সা চালক কথাটি সামনে তাকিয়ে বলল। তা শুনে ম্যাডাম তাড়াতাড়ি নীরবের ঠোঁটের থেকে দূরে চলে আসলো। হ্যাঁ, সামনে গেটের দিকে রাখেন।
তারপর গেটের সামনে গিয়ে দাঁড় করালো রিকশায়। আর ম্যাডাম বলে উঠল, আমি ভাড়া দিচ্ছি, তোমার দিতে হবে না। এটা বলেই ম্যাডাম ভাড়া দিয়ে সাথে সাথে চলে গেল। আর নীরব রিকশায় বসে আছে আর ভাবতে লাগলো কি করছিল এইগুলো ম্যাডাম। তখনই কোথা থেকে ফাহাদ এসে বলতে লাগলো, বাহ দোস্ত, ভালোই চলছে তাহলে। এক রিক্সায় পাশাপাশি বসে হাতটা ধরে, বাহ কি দৃশ্য। তখন নীরব রিকশা থেকে নেমে বলল, ধুর, তুই যেগুলো ভাবছিস সেগুলো কিছুই না। কলেজ আসতে লেট হচ্ছে তাই ম্যাডাম লিফট দিল। তুই বলছিস একটা, তোর চোখ বলছে আর একটা, কিন্তু সত্যি তো? আরে সত্যি বলছি, মিথ্যা কেন বলবো? আচ্ছা, বুঝতে পারছি। চল কলেজের মাঠের কোণটায় গিয়ে বসে কথা বলি। তাই করি, চল। তখন নীরব আর ফাহাদ গিয়ে মাঠের এক কোণায় বসে পড়লো। আর বসার পর ফাহাদ বলল, আজ ম্যাডামকে একটু বেশি সুন্দর লাগছে, তাই না? সত্যি খুবই সুন্দর লাগছে আজ। ওই কাজল কালো চোখ, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট্ট টিপ, নেভি ব্লু শাড়ি, লং হাতা ব্লাউজে খুব সুন্দর লাগছে। এ যেন একটা পরী উঠে এসেছে কোনো স্বর্গ থেকে। বাহ বাহ, তুই তো দেখি সবই মুখস্থ করে ফেলেছিস। এক এক করে সব দেখে দেখে আসছিস মনে হয়। তার মানে তুই ক্রাশ খাইছিস নিশ্চয়ই। তোর ক্রাশ খাবো আমি, তার উপর আবার সিনিয়রের উপর? হাসালি আমায়। এতে হাসির কি হলো? তুই যেভাবে বলছিস কেউ ক্রাশ না খেলে এমন করে বলতে পারে না। আরে না, জাস্ট একটু সুন্দর লাগছে তাই প্রশংসা করলাম। ও আচ্ছা, তাই বল। আমি মনে করলাম ক্রাশ খেয়েছিস। সুন্দর লাগছিল ক্রাশ খাওয়ার মতোই, কিন্তু সিনিয়রের উপর কখনো ক্রাশ খেলে চলবে না, কারণ খেলেই বাস। যদি ক্রাশ খাই, প্রেম করব না, করলেই বিপদ আছে। রাগ দেখালে বলবে, উল্টোপাল্টা কথা বলবে, সম্মান দিয়ে কথা বলতে বলবে। সে যা বলবে তাই করতে হবে, সিনিয়র বলে কিছু বলাও যাবে না তাকে। আর যদি প্রেমের বাঁধনে একেবারে জড়িয়ে তারপর বিয়ে হয়, তাহলে তো জীবন পুরাই নিমপাতা হয়ে যাবে। কে বলেছে তোকে? বলবে কি, দেখিস না সাব্বিরের কি অবস্থা। সারাদিন ঘরের সব কাজ করে, কিছু বললে বলে আমি সিনিয়র, আমায় আবার বলিস কাজ করতে। তখন কিছুই বলতে পারে না বেচারা। দেখিস না বেচারা বিয়ে করে ঘর থেকে বের হতে পারে না, বউ তাকে বের হতে দেয় না, সারাদিন কাজের উপর রাখে। আচ্ছা, একদিন সাব্বিরের বাসায় গেলে কেমন হয়? ভালোই হবে। অনেকদিন দেখা হয় না, কিছুদিন পর নিশ্চয় দুজন গিয়ে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজ ঝুমুরকে দেখতে পাচ্ছি না, কোথাও কলেজে আসেনি? না, আজ কলেজে আসেনি। খুব বাঁচা গেল, নয়তো আজও র্যাগিং করতো। হয়তো বা। আচ্ছা, এখন চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। আচ্ছা চল। এটা বলেই তখন উঠে ক্লাসরুমে যেতে নীরব ভাবতে লাগলো, না, ম্যাডামের থেকে
ফারহানা এসে বলল, কি রে, এখনো বাসায় যাসনি তুই? না রে, কাজ আছে তাই দাঁড়িয়ে আছি। আচ্ছা চল ফুচকা খাই গিয়ে, অনেকদিন হলো খাই না। আয়। না, তুই গিয়ে খেয়ে আয়, আমি যেতে পারবো না, কাজ আছে। আরে রাখ তোর কাজ, আয় বলছি, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। এই বলে নীরবকে ফারহানা হাতে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তখনই ম্যাডাম এটা দূর থেকে দেখতে পেল, দেখেই রেগে আগুন হয়ে গেল। তারপর ম্যাডাম তাড়াতাড়ি গেল তার ব্যাগ নিতে। এদিকে ফারহানা নীরবকে কলেজের বাইরে নিয়ে গেল একটা ফুচকার দোকানে, গিয়ে বসে 2 প্লেট ফুচকা দিতে বলল। তখন নীরব বলল, করার মতো তোমার নেশায় আসক্ত করে দিচ্ছে আমায়। এত আসক্ত হওয়া ঠিক নয়, কারণ এতে ক্ষতি হবে জীবনের, আপনার সবকিছু, তাই আগেই ওয়ার্নিং দেওয়া থাক। হোক না, তাতে কি হয়েছে? এই বলে ম্যাডাম ধীরে ধীরে নীরবের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। তখনই ঠোঁট জোড়া হ্যাক করবে, তখন নীরব বলে উঠলো, এসে গেছি বাসায়, নামিয়ে দিন আমায়। তখন ম্যাডাম সরে গেল। তখন রিক্সা থামিয়ে দিল। তখন নীরব রিক্সা থেকে নেমে বলে উঠলো ম্যাডামকে, আপনি হয়তো যা ভাবছেন তার উল্টো ভাবছি আমি।
কথাটি মনে রাখবেন। যাই হোক ম্যাডাম, বাসায় যান আর পাগলামি কমাতে হবে। এত কিছু শুনতে চাই না। শোনো, আগামীকাল কলেজ শেষে দাঁড়িয়ে থাকবে, কাজ আছে। তুমি হয়তো রাগ দেখাওনি, আমার যদি না পাই তাহলে কিন্তু কিছু একটা সত্যি একটা হবে। ঠিক আছে। তখন ম্যাডাম চলে গেল আর নীরব দাঁড়িয়ে ভাবতে লাগলো। বুঝলাম না ম্যাডাম, কাছে থাকলে কিছু বলতে পারি না কেন? তখনই পেছন থেকে কেউ ডাকলো, তাকিয়ে দেখে আবির আর রিমা দুজনে হাত ধরে হেঁটে হেঁটে হাসছে। তখন কাছে আসার পর নীরব বলল, কিরে ব্যাটারিরা, স্কুল ছুটি? স্কুল তো ছুটি করবোই, কিন্তু আমাদের ছুটি মাত্র হবে। তখন রিমা বলে উঠলো, ভাইয়া আগামীকাল আমার জন্মদিন, সবাইকে নিয়ে আসবে, বাসায় অনুষ্ঠান করা হবে, সেইখানে সবাই আসবে। ঠিক আছে, আসবো। আর ভাইয়া একটা হেল্প করবে? কি করতে হবে? না মানে আমাদের বিয়ের কথাটা যদি একটু বাড়িতে বলে দিতে, তাহলে আগামীকাল বিয়ের কাজও হয়ে যাবে। নীরব এটা শুনে ব্যাককেল হয়ে গেছে। তখন সাথে সাথে বুকে হাত দিয়ে তখন নীরব বলে উঠলো, কি কার বিয়ের কথা বলবো?
বুঝে হারামজাদা, তোকে কথা বলতে কে বলছে? বিয়েটা যে আমিই করব। কি কি বলছো গো নীরবের আব্বু এইগুলা? ঠিকই বলছি, এতক্ষণ ধরে বলে বলে এইগুলো আমার মাথা খাচ্ছে। তোর ভাই এখনো বিয়ে করেনি, তুই কেমনে বলিস? ভাই না করুক তাতে আমার কি, আমি করব। শোন বাবা, আগে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কারণ মানুষ তোকে দেখবে না, দেখবে তুই কি করিস, কত টাকা কামাস। তুই এখনো অনেক ছোট, তুই আগে বড় হয়ে নে, লেখাপড়া কর, একটা চাকরি নিবি, তারপর তোর বিয়ে দেব। তোর ভাইয়ের বিয়ে খুব শীঘ্রই দেবো, তারপর তো তুই করবি, আর চিন্তা করিস না। তুই যাকে ভালোবাসিস তার সাথে বিয়ে দেব, কিন্তু তুই আগে লেখাপড়া ঠিক মতো কর, নিজের পায়ে দাঁড়াবি, তারপর। তাতে তো অনেক দেরি। হোক, সমস্যা নেই, আমরা গিয়ে কথা বলে আসবো, সব ঠিকঠাক করে আসবো। ঠিক আছে, তাহলে আগামীকাল জন্মদিন, সবাইকে বলেছে যেতে, গিয়ে কথা বলে আসবে। ঠিক আছে, এই নে 1000 টাকা, যা। তখন আবির 1000 টাকা নিয়ে
রিক্সা নিয়ে উঠে পড়লো। আবির ম্যাডামের কোলে বসলো। তখন রিক্সা চলতে লাগলো আর আবির বলে উঠলো, ভাবি আপনাদের প্রেম চলছে কতদিন? 1 বছর হবে। এটা শুনে নীরব অবাক। তখন আবির বলে উঠলো, তাড়াতাড়ি বিয়ে করে চলে আসুন। খুব শীঘ্রই আসবো। জলদি আসবেন ভাবি। কত কিউট আমার ভাবি, পছন্দ আছে ভাই, আর বলতেই হবে। এটা শুনে ম্যাডাম কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর মার্কেটের সামনে গিয়ে থেমে গেল। তারপর তিনজন মিলে মার্কেটে যেতে নীরবের একটা দোকানের সামনে দাঁড়ালো। তখন নীরব লক্ষ্য করলো দোকানের ভেতরে 2-3টা মেয়ে। সেখান থেকে একটা মেয়ে দুষ্টুমি করে নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দিল আর চোখ টিপ মেলো। তা দেখতে পেল আবির। তখন বলে উঠলো, ভাবি ভাবি দেখেন, ভাইয়ার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আর চোখ টিপ মারলো। আপনার সংসারে আগুন লাগাতে চাইছে। কোথায় কোথায় দেখি তো। ওই তো সামনে দোকানে বসে আছে দেখেন। তখন ম্যাডাম দেখলো সত্যি নীরবের দিকে তাকিয়ে হাসছে। তখন ম্যাডাম এটা দেখে প্রচন্ড রেগে গেল। আর আবির তখন বলল, ভাবি লাঠি নিয়ে আসবো নাকি রড নিয়ে আসবো? তখন ম্যাডাম রেগে বলল, রড নিয়ে আসো, লাঠি দিয়ে হবে না। এখন কোথায় পাই? ভাইয়া তুমি একটা রড কিনে নিয়ে আসছো তো, দেখি ভাবি আজ কেমন ফাইট করতে পারে। তোর চুপ কর তো, চেয়ে আছে তো, এমন কি হয়েছে? কি হয়েছে মানে? এত তাড়াতাড়ি
দেখলো আত্মীয় স্বজনরা আছে। তখন রিমা দেখে, দৌড়ে এসে সালাম দিল নীরবের আম্মুকে। তখন উত্তর দেওয়ার পর রিমা নীরবকে বলল, এত লেট হলো কেন ভাইয়া? সে কখন থেকে অপেক্ষা করছি আমরা। একটু লেট হয়ে গেছে। চলেন, আম্মু অপেক্ষা করছে। এটা বলে রিমা তার আম্মুর কাছে নিয়ে গেল, গিয়ে বলল, আম্মু, এই তো আমার শাশুড়ি এসে গেছে। এটা শুনে তো নীরব অবাক, কি সাংঘাতিক মেয়ে, ডাইরেক্ট শাশুড়ি বলে পরিচয় করে দিল। তখন রিমার আম্মু নীরবের আম্মুকে সালাম দিল, নীরবের আম্মু সালাম দিল। উত্তর দেওয়ার পর রিমার আম্মু রিমাকে বলল, মামুনি, তুমি এখন তোমার বড় আপুকে নিয়ে আসো তো একটু, গিয়ে আমি কথা বলছি। তখন পিছন থেকে বলে উঠল, আম্মু আর ডাকতে হবে না, আমি এসে গেছি। তখন নীরব পিছনে তাকিয়ে দেখেই তো পুরাই আবার, কারণ এটা আর কেউ না, সামিয়া ম্যাডাম। তখন নীরব মনে মনে বলে উঠল, কাকে দেখছি এটা আমি? তাহলে কি রিমার বড় বোন সামিয়া ম্যাডাম? তখন এই রিমার আম্মু নীরবের আম্মুকে বলল, তা কেমন আছেন বিআইন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আর বিআই সাহেব কোথায়, দেখছি না যে? আসলে নীরবের আব্বুর অফিসের কাজের জন্য আসতে পারেনি আজ অফিস থেকে। ও আচ্ছা, বিআই আসলে ভালো হতো, সব কথা বলে ফেলতে পারতাম। আমিও বলেছিলাম।
মেয়ে মানুষ সাজুগুজু করতেই পারে, এতে আবার বোঝার কি হয়েছে? তুই কি আমার অদ্ভুত আচরণ দেখে কিছুই বুঝতে পারছিস না? এক রিকশায় বসে হাত ধরে যাওয়া, ঠোঁটের কাছাকাছি যাওয়া। কথা জিরাফির মতো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বলুন তো কি বলবেন? তুই আর আমায় পটাবি না। আমি যে তোকে পটাতে চাইছি, পড়ছিস না কেন? বুঝলাম না আপনার কথা কিছুই। উফ, অবুঝ বাচ্চা নাকি? জানিস প্রতিদিন কত প্রপোজ পাই আমি? আমার জন্য বিয়ের ঘর আসে। তা বিয়ে করুন। কেন করব? কাউকে করব না, কারণ তোকে আমি ভালোবাসি। এটাকে মুখে বলে দিতে হবে? বুঝছিস না কেন? বিয়ে করলে তোকেই করব। কি? এটা কোনোদিন সম্ভব না। আপনি আমার সিনিয়র। সিনিয়র বলে কি হয়েছে? আমি সিনিয়রদের সঙ্গে প্রেম করব না, বিয়ে তো দূরের কথা। প্রেম যেহেতু করবি না, তাহলে আমার মনে তুই প্রেমের ঘন্টি বাজাইলি কেন সুইচ চেপে? আমি আবার কবে প্রেমের ঘন্টি বাজাইলাম সুইচ চেপে? সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন কাগজ পড়ে গেল, তখন এসে জ্ঞান দিতে কে বলেছিল? আমি তো সেদিন বাঁচালাম। বাঁচিয়েছিস না ছাই, এক দেখায় সবকিছু নিয়ে গেছিস। জানিস সেদিনের পর থেকে তোকে নিয়েই ভাবতে হয়। ছিলাম আনরোমান্টিক আমি। তোর প্রেমে পড়ে কত রোমান্টিক মুভির নাটক ড্রামা দেখে রোমান্টিক হতে হয়েছে তোর জন্য, জানিস? তাতে আমার কি? আমি তো পড়িনি, আর আমার প্রেম করার বয়স হয়নি। ছাড়ুন, আমি প্রেম করব না। মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব প্রেম না করলে। এই জন্য সিনিয়রদের সঙ্গে প্রেম করব না। আমার বাসায় এসে আমার প্রপোজ ফিরিয়ে দিলে এখনই মেরে বালি চাপা দিয়ে দিব। আর কি বললি প্রেম করার বয়স হয়নি? চল আগামীকাল বিয়ে করে দেখবি পরের বছর এক সন্তানের বাবা হয়ে গেছিস। ভাগ্য ভালো হলে দুইটাই হবে। সি সি সি, কি সব বলছেন? ঠিক বলছি, অনেক সহ্য করছি, অনেক অপেক্ষা করছি। আর না, বল রাজি? না। Shab, hero baby, hit by the dicap, you're all like a black gate, the shab, shahiti inam, summer holy rugushi lobody. One like no rugushila. What's that? Hey, Eva, hit up, stout. Hey, Roleno, has no besebus no. It's like it. Evianel Robert, he would nel Helbian Nagatena. Golgulo by Maso. He broke his car on the cabin to black, ever in hot. I must. ولكن فيروسانو هيرو بدي هلو هادرو كروشبي استاو استاغلوس نكتسلوكي انا كان شاجر اكرم بوزدستان نخاو بروكي كنسوم ولو بشوبيرو يدي في دا قحد دخيرو داخره بريني جاي باسو هو ما نعمل نسمع اي كلمه استاب نمر انما انونوش ولو ما يباسي دي رخبرين رخلي با بيدي انا دا está شوبيرو يمينا Esta shubay mase burrey volcare labiat no labetino ero close blacking of sheriba o show to my mas hani vas na bide gide ebra pet kahya sege hui bide ek masheverin blacking na mase tasa wala que los de plenajit is la pro plasha o chaile lo baje do doble verino rat de no las do stikwe pero es beibo de tu mashavas ora beibel es da kit Hoy ni no plat, o tomre hablamos de los robos. O gare lo pizza, y a hano le damos. O lo puso para mí no. Eva, ¿qué no va? Está aquí que lo hace. O shaini rokna chulo rokna do bidini hasta kabi. Elo shesha ki rokno diskan, ei rokai buta kapa. Hadi rokno di hasti ko ba kero kay. Onos dutani ah, utom kishiros ni di shishiro choki kajimi. बहुत रुकई बोले स्नान लो में शिव बाउ मारे बरिनो ibnu khairu bro ki ibu ida tu shiv shehorogo ike direkra ani da ke hodostiva isa e dabza et obro pusne rokus eti de invitation pa esel ario kama tamat ada onos de nenas Estet beato ya boshima. Yasto elias nani imanias de rokay ibina tarato dai ramara ramo. Hey, bro. He's not lame. Oh, look, she died no hot. He's like a sheep. Eso que pues da es ni holos de basta que shot y si no cae luz. Bro, cuando no pues da de bro me. Lo que se me no hot. Uy, vale. Uy, vale. Lo ves aquí. He's rocks over me something yesterday in camera.
Och Sidi lager så att jag ska kunna fråga folk med det. Ich habe Leute mit Namen die nie mehr. Och då är det Ich frage es nicht. och då så bort nog. Oh, look, madam, look, look, see, get lahi, look, madam. Oh, Giros. Ana lite så hemma när Robert nog blir så lågt kan ju ta. Ich schreibe zu mir in der Mund. En Robert nog månas. En Robert nicht mehr noch. Ich lebe top buch nicht du nicht. Oh, look, we drew an agate, that's the madam, look. Anna Kathil gab es ja. Oh, look, we'll see those days. When I gave God, everybody know what is the game. He doesn't want that. Come, my soul, get it hot. Well, how much get everybody know what look so blue air with an drop shot. Hey, go with go. Or got it look so blue air with an air over there. Ada bah numera maluk sok dur magi zil piros. Las grabes ja. Anurak rada mara ki dorok sate ka. En Robert Carlos nok ka resin. Hey, ke dorok sikima. Orok shashib. Nosne ne de shiros. Hallo, sticker die aber so schön bei dir. Irabru shamate. Gurre robra mate. O bazon ai. Noch kein als die mein Garo noch Kareshi. Garo thai. Habab. Let's show like in a heat pop. Oh, look, very know what. Madam, make the big cat, but how it get on look at the solution, no sure in it. It's the shake, it's the application, Banamidi, Dobre, in the village, it's a good, you know. You know, we see this thing, no frog, you know, madam. I'm like, it's rocking harbor in it, with the sure in it, Nava. If she fish, and tell us the hammer, look, we stick the half rubber in the Lost truth, didn't we look near? Sí, president Bush, no me. Oh, look, the half of it is the heat, the half of Loba show the hat. What child was there, Rebe, it's a lock, lick the hop. You look at what child was there, it's the fish in the air over there. Is no love selling is a lot meer. And my look in a will look near, look nice, the and look and broke the look mere. And look and rock the look shashim no cat. Ever she no best roxy. A clahelaga the shukia to be this low me, I don't bet of him. Yes, they got the stop and a half nose. Even no show that she says it low weeking up, and if low talk no. Oh, Lobe, oh, Lobe, Master Hopper, let's go worse than ever. He shaved near caves, do me much fashion of him. Oh, had no show, had no. And only says no meat, look mere pin nose gate. Oh, Lobe, roasted, madam. They look shot, eh, the hake, madam. Eh, very no. I don't like it, no shady, push. Oh, look at it, no stop, very no. Oh, got it, eh, Dehra. Oh, got it, look at that, madam, over there. You can live Lobe, how can look at it? Oh, Lobra, it's very, madam. Oh, the roasted, Romano. Let's go back at Robert Ruet it does. He and Shan is the one to get Pamadam. Oh, look, very no. Oh, the Gerus do. Ravi, very negative, and shut up, madam. Oh, the Geru can back up. Oh, got it over, talk now, and half madam, Lobe. The shaman live Lobe, how can look good? Oh, Lobe, roasted, they look shot, and a half look. Ah, not no matter. This Papa no was the madam. Oh, look, she ate, no shut again, and a half look. He's with no shedemon. Barakos the Rostra. Malcha will have a list of Maima. Same says. Yes, and he broke start my. Oh, Lobe, roasted, look shot over a head, look the hail over it. Nenusha the talking up. No, what Nashit Pamadam seal. Among like the truth, the hill. It was the is the hidden might get it bush. Oh, Lobe, roasted, they look shot, madam. Yes, no, I did not show us behind the pike is the one I will shot. Oh, Lobe, look the hand, and I made very no hot. It's so heat, madam, and I. Oh, the it pushed, but I missed the look, the dog seat, yes, stop it so very no hot. Malrock, but see this look Bama. Es los de la Bella, Mayor, Roxy, Hill of the Rose de la. Es los de la. Oh, Lubra, it's looking back. Madam, no, get it up on half or in no hot. Well, it's the ladder, the whole no hot. Yes, I'll not allow this stroke, who knows this stroke of Vivian. I never had it on the road. So, no, Malis did no at least. He, has she nasty. Oh, Lube, the wish they ladder, they lose and a half no hot. She's no witness. Oh, who should be looking and a half. Oh, be they like him, machine, no much like him, Mr. Oh, believe me, a rapid, el cartes abroad, a rapid was almost a passing a session. El Hatiani Lobidos no cat, a bahadin, snap a fire, not sitting me. He's still living a little bit of out, Nick, a nalo, look with that look dog. He's living a Carol is saying to back out as a happy, neither no. A gallo talk is you. It is nice now, was also get me mouse, a cartes abroad. Love is you. Oh, look very all right. Well, I gave yesterday, look very and a half of that. Yes, Daggy. He's trying back at the show with half as Daggy. If I had no melody, lost in a kiss you. And
هنا في لوبي بلوبي. Está talking the truth. Yes, is the lock. Oh, get lost. Está here. هنا بيدريش تشتلو. It's the lot. يتوشن. Then it looks excellent. Oh, Lobi, Marino had an up. An malapima, es dokumir pitas rememberin. An malapima, es dokumir piavos. Is there it for that? Yano la mima. She knows the Lucky. Oh, Lobi, Shira, which one half in a hot. Es dagis. Yes, is the lock and over there. Hey, Dio Cristelat. Es dokumir pitas renombrobia, robra. Es dokumir pitas renobrostia, rost. La hoki, habel haben. يتوشن. Itos, iutis lobi. Oh, Lobi, about me, and Hibedi, take Kumradin, Shadidaha. He's in your best guy, Master Oxford. No problem, Madame, he didn't get on us now, Mirla. Es devi, nei. Yes, I get to go on Loch and Chilo Brovra. Roboki, imerahedi. Oh, look, the half of Raspberry, the station becomes the lock, the half will get big is the lock, body, look at. He shall love it and now Imam and Amco here. Oh, look, maybe it's last night, I'm not used to the dope shish. Galet Bahra, Galet is the lock, body, it does for the girls to cut. Está de seguir. Yeah, machine no festa. Essa saco que aliás no caima. Hasta He can ya. ya mori shebra. Sharki namra inis. Shitawad. Okay, eruk mir peimos de lohat. He's the heroes they will plug with all my remnants, the lock in the map. He will be the hero period law and Chilo Bra. Ipapi sheba shavala. Roki pedro inisel okay nos. She's lovely. Eruk namnos. Elem nagor tiroso cheres. Kredatima. Elogloka po be kredat damos. Nusikra to toshorop. Stakar de shape shavala. Bekitsi. Guzdrat lil show. He love look up over Junam. Shavala pukama. O bramara. Matro leheta shat. Dome zamra. Isinei. Ropa krezinur keimayat. And they had a shan. O barok sake rokrodi kei katni maik no hai. Inerabe true ketnanasi. Olisot su shoi bukhni dusike zam. O bramara. Esruk de shine de dahinap. Esruk de shine lutsin zirahbraka. Inasm. Ete gashamni. Esruk no sherapore ambra machine aziu nos. He's no shitty good opera. Look up Bobby and you terox stack out no party and they go. Arokmando balugi sakreda. Polish of a shara sabro. Atodula alugi potolovi. Terox stack was shady good. Malnushis and white over in his throat the star. Yes, so he could. Anchilo balugi. Hello, look up Bobby Lube Bobro, play Mr. Big get that. Onego manera. Illegal Bob. Isola. She's not a white give the love. She's on my you. So there. Oh, Lobi, the Victory, the Bassa. She's not a white look up Bobby. Oh, Lobi, very day, would make the Bassa. Estás de passeio, diabo. Oh, que lindo, o Galet is dead, Bahrain, Banamura, Borin. Oh, I can say, Gosh, o child was dead, the myth, Nava, Borina. If he didn't know, there's a lock here, she faced with a cost to be with gate, but pap. But it is to get through with the brat, who get the enough, like a spot, but that is not anything that I'm in. Yes, the little bit, she had body, it can be bush. I thought, Nanan, who fell it back. We share with no base, they look for the day, look at it. Never put out the cigar, what love Louis in me. Rude. Look about yeah. He knows not I can love no carrot, no hello at the Saki. She's the lock like him over up. And well, Zubi. She's the look pushing out. We got a lot of Guma. It's the game no look push on my this anima. Is Shuki noima. Honest. And he does not be the truth to it. Oh, nobody look. I thought it had. Oh, look, she is no man. I stop it so baby, we put it. Hello. Ima. My looks if no one got. Well, no, my kiss the ground. I don't know. Oh, no, Brava. He got a wish the body look. But I'm ready. I don't have it to drive it. Nice, the rocky. Oh, no, make it trouble. Look, Miss Rock. From a no foot, look out, they got the child, no flavor in it. And I look me, no, but I look me, but I don't know, she's out sick. I thought with him and I'm going to Barbara, the location, she didn't go in it, she is up. But in the lobby, it was a that's him and I'm with the child was named very big, it's a grabasho, but it never had this day, oh, I don't know, it's Sarah Brooklyn and it's Sarah Ram, the shit.
Roxika, Kamrat, Opera, Rebecca, Sprachevery, hier staan de Lokra. En dan wordt zij Rebecca, Sprachevery, Shiro, waar is de trouwe in nog? Mas de luz que dá. Oh, Lobra, Borideus, Herut, Bori, Rede, Ziggy, Marami, Lobadi. Oh, Shaggy, as they were better. Niskin. Oh, Lobra, I'm not. And looks na Vidi, Lobadi. Oh, shiny goes, yes, that is. Is Chinese Ukima, as do. Anis dapat kaya malinun ni. Para di ba sa los? Anis dapat dukwat do. Kaya malin. Oh, like, Oh, Lobra, no hot. Eh, Rogi kimot. Upa. Oh, Lobra, Vidi, they have no hot. oh, like, a little hub, as no me book, Moharon, no, say, hub. Oh, Lobra, hot. That I'm going to be Lucy, that body, no hot. Let wash, the dog, Lucy. He looked no matter, because there is a bad noise. He looked at them like this, toxic, madam. This time, look at dog was body, did they? But that toxic delay, no hot, the zip. Oh, look, never in madam. Take money, not a go back up and try it over there. And he asked the Nushis the time. Vamos a ir a ver and vamos a ir. Oh, look, I say, how are you in Sherry? And the book and look at, oh, they do it. They got sit no matter what they did. Yeah, but no matter what, look, no, they hit book, they took that again, and his head the woman. And it up with me. It's rocket chest the cadeau. He says the cat go. Hey, look, jump with W. The man. Hey, stay on. Hey, I know Shadashi. And I did the sub. Oh, broken broke my stick. Look at. And Rama, I don't know. Oh, look, you say this, the lock, madam. Has no man over Hadilla. Oh, shot. So purple broke like him. Oh, look, no, buddy. It's like It's still out. Oh, broke the road looks like him. I had no over looks for people. Oh, what is that? Is slow man him out. Rocks over below hat. He would do a slow with bush. Oh, look, you should move, you should have. He's not even making Sagi. He broke my nail, look, the shabby rope. He did the back, but it would do it, you know. I broke my brain, and splashes ladies. He should look it, but the passport, look at. Look, the lucky look at Pashra, hello, buddy. And he broke more of a thumb. At least not even.